যা না পাই তার চেয়ে বেশি চইল্লা যায়, চুরি চামারি ভিক্ষা কইরা যা না পাই তার দিয়া বেশি চইল্লা যায়। আর যারা দেয় তারা ভাবে আমি কিছুই দেই না। হ্যাঁ ভগবান, তুমি দেখতেছো? কই আছো? তুমি দেখতেছো তো? দেখো, পূজা থিকা কতবার দিলাম, বাচ্চাদের জামা কাপড়, এখানে এসে 1 মাস থাকা, রোজ বাইরের খাওয়ানো, পিসিরে পূজাতে একবার দিলাম 1000, একবার দিলাম 500, আরেকবার দিলাম 500, আবার দিতেছি 1000। পূজা তো আর 10 মাস আগে যায়নি, এই 1.5-2 মাসের মধ্যে। 1.5-2 মাসের মধ্যে পিসি শুধু নিয়ে নিল 3000, 2500, 3000 টাকা। খাবার দাবারের পয়সাগুলো বাদ দিলাম, খাবার দাবার যদি জুড়ি তাহলে 4, 4.5, 5000 টাকা পিসি একা। তারপরে তো শিবম, বৈষ্ণবী, থাকা খাওয়া, লোকে যে কি ভাবে কে জানে, যেইখানে আমি পুরা বেকার পূজার অনেক আগে থিকা। ঠিক আছে, প্যাকেট বুনোর বাবা বলছে এত ভারী, আবার 3খানা জামা যাবে, 1টা 2টো, আবার এটা যাবে, সোয়েটারটা যাবে, সোয়েটার না কি বলে, সোয়েট টি শার্ট আর 2টো প্যান্ট শিবমের, 3টে আবার যাবে। আর খাবার বুনোর বাবা তো ভারী নিতেই চায় না, নাহলে আরও কিছু ভেবেছিলাম কুরকুরে এটা ওটা পাঠিয়ে দেবো। বুনোর বাবা এখনই চিল্লাচ্ছে। তারপর ওই বাজারের ব্যাগ, আর তো কিছু বড় প্যাকেট নেই আমাদের কাছে। বাজারের ব্যাগটা তো ফুল হয়ে গেছে খাবার দাবারে, এবার এগুলো আবার আরেকটা ব্যাগ, দুখানা ব্যাগ। বুনোর বাবার বুকে চোট, এখনো ব্যথা আছে, নিয়ে হাঁটতে পারে না, অনেকটা হাঁটতে হয় আমাদের বাড়ি যাওয়ার জন্য। বাস তো আর আমাদের বাড়ির বাইরে দাঁড়ায় না, তার জন্য প্রবলেম। আর টঙ্কা দিয়ে দিই 1000 টাকা। কালকে 300 টাকার জিনিস এনেছিলাম, এতে আরও 50 টাকার জিনিস অ্যাড হলো। এই সব চিড়ে ভাজা যেগুলো আমি খাই, ওই ক্রিস্পি চিড়ে ভাজা যেগুলো হয়, বিস্কুট, তাহলে 350 টাকার হয়ে গেল। আমি 300 এনেছিলাম, আরও 50 টাকা, ধরো 350 টাকা। আবার 1 প্যাকেট বড় চিপস, আলুর চিপস যে সবচেয়ে বড় প্যাকেটগুলো আছে, ওটা একটা পাঠাবো, ওই 400, 450 টাকা হয়ে যাবে। মাংস খেতে গেছে, গার্ডার মেরেছে কেন গো? এইসব করে ওদের সাথে। 2টো মাংস দেয় না কিপটারা। একটু ঠান্ডা কি লেগেছে দেখো না, কি অবস্থা, কুচকে কাচকে ওর ভিতরে ঢুকে আছে। আবার 2-3 দিনের মধ্যেই আমার পায়রাদের চাল শেষ, আবার নিয়ে আনানো হয়েছে। এই যে পায়রাদের চাল। কালকে তো বুনোর বাবা লাউ এনেছে, বলছে চিংড়ি মাছ আনবো। আমি বলেছি না, চিংড়ি মাছ আনতে হবে না, কি জানি কি এনেছে। তাহলে লাউ হবে না তো? কালকে তো লাউয়ের জন্য কি, শোল মাছের মাথা, কেন তোর মাথাটা দিয়ে লাউটা বানাই বুনোর বাবা? ও বুনোর বাবা, নাড়ু বুড়ু বললে হয় না, আর ঠান্ডা এরকম শুয়ে থাকলে হয় না। তাহলে বাবাকে বল, বাবা হোটেল থেকে খাবার আনো, খাবো দাবো ঘুমাবো, রান্না বাড়ির দরকার নেই, কাজ করার দরকার নেই, ঘুমাতে ভালো লাগে, এসব ভালো লাগে। দূর, হ্যাঁ ঠিক কথা বলেছি, দেখেছো হাঁচি দিয়ে দিল। সব নিয়ে ঘুমাতে হবে। ঘুমিয়ে থাকা দেখে বিছনা তুলতেও ইচ্ছে করে না, মানে ঘুমিয়ে থাক, কিন্তু তাহলে তো আর হতি না, তাহলে কি হতি? কত চাদর, কত কম্বল নিয়ে শুতে লাগে, বাবা গো।
কত কত চাদর, আমার তো সেই একটাই চাদর, এইটাই আমার চাদর, আমি শুধু একটা চাদর দিয়েই শুই, আবার পাখা চালিয়ে চাদর দিয়ে। নোংরা হচ্ছে, ধুয়ে মেলতে হবে। এনে বলবি না যে আমি পায়রার চালের পয়সা দিইনি, নিতে লজ্জা পাচ্ছিস? বাবা তুই আবার পাবি পয়সা নিতে লজ্জা, পয়সা নিতে লজ্জা পাবে পয়সা। আমার ছেলে কিছু বলে না কেন এখন? ছেলে কিছু বলে না, বলে না ছেলে, ছেলে কিছু বলে না। বাবা কালকে সারা রাত ফ্রিজ চলেছে, সব বরফ হয়ে গেছে, মনে হচ্ছে ঠান্ডা। ভুলে ওই ওই চিকেন সসের জন্য আমায় ফ্রিজ চালিয়ে রাখতে হয়েছে সারা রাত। এগারোটা বাজে। এই দেখো লাউ করার জন্য নাকি এই মাথা দিয়ে লাউ, এইটুকুনি মাথা দিয়ে লাউ করলে টেস্ট হবে। শোল মাছের মাথা দিয়ে, শোল মাছের মাথা দিয়ে অনেক লাউ খেয়েছি ছোটবেলায়। আমার ঠাকুমা তো শোল মাছ ছোট্ট ছোট্ট টুকরো করে ভেজে লাউ রান্না করতো শোল মাছ দিয়ে, কিন্তু তার অনেকটা দিত। এই একটা বুনোর বাবা বলছে শুধু মাথাটা, তো এইটুকুনি মাথা দিয়ে কি ভালো হবে? যা হবে হবে। পায়রাদের আওয়াজ পাচ্ছি, দেখি তো কেন যখনই দেখি রোদ ওঠে না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তখন পায়রাদের নাকি বেশি খিদে পায়। এখনো দরজাই খুলিনি, 11টা বেজে 11:15 বাজতে যায়। ও মা দেখেছো, দেখো ঘরের উপরে এসে বসে আছে, মা খেতে দে, মা খেতে দে। ওদের খিদে পেয়ে যায় বর্ষা ওয়েদার থাকলে, মানে রোদ না উঠলে। দেই আর কি করব, চাল তো আনিয়েছি। বসি বসি। বুনোর বাবা, বুনোর বাবা একটা প্যাকেট দে বাবা গো, পা ধরে গেল। লাউ নিয়ে এসে, লাউ জন্মের লাউ, একবারে তোর মাথা দিয়ে লাউ করে খাইয়ে দেবো। খাটতে খাটতে মেরে ফেললো আমায়, কিছু দেয় না, ঘুরতে নিয়ে যায় না। বোনের বাবাটা হিরের আংটি কিনে দে। আরে ওই তোর মাথাটা দিয়ে দে না, তোর মাথাটা কাতলা মাছের মাথার মতন টেস্টি হবে খানে। শীত পড়িছে মা, দেখ পায়রারা একবার খেয়ে গেল 3 তাড়াতাড়ি, আবার 1টা বাজে, এখন আবার চলে এসছে খেতে। দেখেছিস ওদের কত খিদে, আর তোর তো কোনো খিদেই পায় না, তুই তো সেই দুপুরে খাস, সকালে তো কিছু খাই না, কিচ্ছু খায় না সকালে। শোল মাছের ঝাল, কড়াইশুঁটি, শিম, আলু, ফুলকপি সব দিয়ে রসুন দিয়ে ঝাল, আর শোল মাছের মাথা দিয়ে লাউ। বুনো বাবু বসে বসে দেখছে, ওর বাবা খাচ্ছে, কিন্তু ও কিছু পাচ্ছে না, ওর সব বন্ধ, ঝাল ঝোল খাওয়া বন্ধ। বাবার ছেলের প্রেম দেখো। উফ বাবা, বাবার বুকে মাথা রেখে শুয়ে পড়েছিল জানো না, এখন মাথাটা তুললো। পড়ুক না পড়ুক, বুনো আর বুনোর বাবার কি জন্ম শীত পড়েছে শুধু দেখো, খালি পড়েই যাচ্ছে, গায়ে দিয়েই যাচ্ছে। কফি চলে এসছে, টিফিনও আছে। এই যে এই দুটো বাসন আবার বুনোর বাবা কিনে এনেছে, আমি খালি বলি এই বাসন নাই ওই বাসন নাই, তবে দরকার ছিল এর চেয়ে বড়, কিনলো ছোট, ভুল কিনে ফেলেছে। যাই হোক ঠিক আছে, এটা মনে হয় বুনোর জন্য নাকি বুঝতে পারছি না, না বুনোর জন্য না, ভাবছি একটা নতুন বাটি বুনোর জলের জন্য দেবো। সুন্দর একটা ডিজাইন করা বাটি দুটো ধুয়ে নিয়েছি, আমি ভাবলাম তরকারি কাটবো তাই। তারপর এখন ভাবছি যে একটা কি বুনোকে দেবো, পরে দেখি কি বলে, রাখার জায়গাটাও তো দরকার। দুটো একই রকম ডিজাইন, ভেতরে পাতা ফুল। তো আবার দুখানা নতুন বাসন হলো, এরকম দুখানা করেই কিনে আনি।
গরিব মানুষ, দুখানা দুখানা করে বাড়ে। চলো আরেক পিস আছে, আরেক পিস আমি রেখে দিয়েছি, বুনোর বাবা তো খাবে না। আর কফি, বুনোর বাবা পুরনো পাড়ায় গেছিল, যায় মাঝে মাঝে যায়, কাকুর সাথে দেখা করতে যায়, আগের বাড়িওয়ালার সাথে। তো ইচির মাসি ছিল একটা, ওকেও ভালোবাসতাম খুব, ও এখনো বেঁচে আছে। ইচি ওরা বেঁচে নেই, কিন্তু ওর মাসিটা বেঁচে আছে। ওদের জন্য অনেকদিন পর মনে পড়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। ওখান থেকে চলে আসার পর ওদের পেটে লাথি পড়ে গেছে, কেন যে আমি ইউটিউবের কিছু মানুষের কথা শুনলাম, এই বাড়িটাতে এসে নিজেরও সর্বনাশ করলাম। কথা শোনো, বলে একবার তো খ্যাতন হয়ে গেছে, আবার লাইন দিয়েছে কেন? ওরা 3বার খ্যাতন খেতে আসে, তুই জানিস না কেন? সব রেডিমেডি করে দিলাম, বুনোর বাবা শুধু নাড়ানাড়ি করছে, নাড়ানাড়ি, বুনোর বাবার কাজ নাড়ানাড়ি করা। কোথায় দেখি সবাই আবার এসে গেছে, খাওয়া হয়ে গেছে একবার পেট ভরপুর করে, ভরপেটটা দেখো না, দেখো শুধু এদের কাণ্ডটা দেখো। একটু পরপর খা ভাই, অন্তত 1.5 ঘন্টা 2 ঘন্টা গ্যাপ রাখ, দেবো আর একটু। একটু কাককে দেই, একটা কাক এসে চাইছে সমানে, কই গেল কাকটা? আবার উড়ে গেছে, দাঁড়াও ওকে একটু দিয়ে নি। বুনোর মাংস থেকে কাউয়াকে একটু দিয়ে এলাম, গরম গরম জল দিয়ে ধুয়ে, নালে আমারই হাত পুড়ে যেত। একটা খাবো, এটা ছোটবেলার স্বভাব, অনেকেই স্বভাব থাকে, তোমাদেরও হয়তো আছে, কষা কষা এক পিস খাওয়ার। কেন দেখবে প্রথমে যে স্বাদটা থাকে কষায়, পরে সেই স্বাদটা ঠিক সেই রকম থাকে না, একটু হলেও চেঞ্জ হয়ে যায় জল দেওয়ার পরে। কষা মাংস নিয়ে নিয়েছি, বেগুন এনেছিল কিন্তু আমি আর আজকে পোড়া দেইনি, বুনোর বাবার জন্য উচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, ওর জন্য আর বেগুন পোড়া দেইনি। আমি শুধু কষা মাংস হলে আর কিছু চাই না, কষা মাংস দিয়েই খাইয়া নেব। 1 পিস শুধু শুধু খেয়েছি, ওর জন্য এখন 3 পিস নিয়েছি। খিদে পেয়ে গেছে, সকালের একটা কচুরি রেখে দিয়েছিলাম, 1 পিস কষা চিকেন দিয়ে খাচ্ছি, এখন বাজে 9টা 15। বুনোর বাবা বলতে ভুলে গেছে, আজকে সকালে 100 দই এনেছিল, দই জমানো ছিল না বলে 200 আনেনি, এবার রাতেরটা আনতে গেল। আমার খুব খিদে পাচ্ছে, আমি আবার রাস্তায় বেরোলে কিছুই খাই না, গেলাম বাজারে কিন্তু একটা কুটোও মুখে তুললাম না, তাই খুব খিদে পেয়ে গেছে। এইটুকুনির দাম 40 টাকাতে আছে, এটা কি? না আছে তো অনেক কিছুই, কাজু আছে, মাওয়া ঠাওয়া আছে, গাজর তো আছেই, ঘি দিয়ে গাজরটাকে ভাজে, ঘিয়ের গন্ধ ছাড়ে। হ্যাঁ 40 টাকা তো হতেই পারে, তো আমার গায়ে লাগছে, কিন্তু কি করবো, তো শীতকাল ছাড়া পাওয়া যায় না, তাই শীতকালে 4-5 দিন খাই গাজরের হালুয়া, সারা বছর আর পাওয়া যাবে না।